তদন্তে নজরে এবার সন্দীপের ফোন। সন্দীপ ঘোষের ফোনের কল ডিটেলস নজরে রয়েছে তদন্তকারীদের। নজরে রয়েছে প্রাক্তন অধ্যক্ষের মেসেজও, হোয়াটসঅ্যাপ মেসেজও। কাকে কাকে করতেন, সর্বশেষ মেসেজ কাকে করেছিলেন, কতবার মেসেজ করা হতো, কাকে কাকে কল করেছিলেন সন্দীপ ঘোষ, এই বিষয়টা নিয়েও কিন্তু তদন্তকারী জানতে চায়। অমিতের থেকে আরো একটু আপডেট নেব। অমিত, আর্জিকর তদন্তে এবার তো নজরের সন্দীপ ঘোষের ফোন, কি জানতে পারছো? ইতিমধ্যেই সন্দীপ ঘোষ যে মোবাইল ফোন নাম্বারটি ব্যবহার করতেন, যে সার্ভিস প্রোভাইডারের নাম্বার, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সিবিআইর তরফে। শুধুমাত্র ঘটনার দিন বা ঘটনার আগের বা পরের দিন নয়, বিগত কয়েক মাস ধরে তার সাথে কার কার ফোনে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপে কোনো টেক্সট মেসেজ হয়েছে কিনা, বা টেক্সট মেসেজে কারোর সঙ্গে যোগাযোগ ছিল এই সন্দীপ ঘোষের, পুরোটা বিস্তারিত আকারে হাতে পেতে চাইছেন সিবিআই কর্তারা। কারণ সন্দীপ ঘোষ নিয়ে বিভিন্ন অভিযোগ ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়ারা সন্দীপ ঘোষকে নিয়ে বিভিন্ন অভিযোগ করছেন, বিভিন্ন সময় আমাদের অন ক্যামেরাও বিভিন্ন সময় অভিযোগ এসেছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষের ভূমিকা, অর্থাৎ একজন প্রিন্সিপাল হিসেবে তিনি কিভাবে পরিচালন করতেন তার এই মেডিকেল কলেজ, সেই জায়গাতে তার সাথে কার কার যোগাযোগ, ঘটনার দিন তাকে কে প্রথম জানিয়েছিলেন, সেটা কি টেলিফোনিক কনভারসেশন ছিল, নাকি টেক্সট মেসেজে বা হোয়াটসঅ্যাপ মেসেজে তার সাথে কথা হয়েছে, নাকি সরাসরি তাকে কেউ কি ঘটনা জানিয়েছিল, ঘটনার পরবর্তী সময়ে তিনি তাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন, অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করে কথা বলেছিলেন, বা মেসেজে কারোর সঙ্গে কথা বলেছিলেন, বা তার আগের এই চেস্ট মেডিসিন বিভাগের এই ছাত্রীকে নিয়ে কোনো টেক্সট মেসেজ বা ফোনে তার কোনো রকম কথা হয়েছিল কিনা, বা হয়ে থাকলে কাদের সঙ্গে হয়েছিল, সমস্ত বিস্তারিত তথ্য পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কোথাও গিয়ে কি, কারণ বারবার এই নির্যাতিতা তরুণী পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে শুধুমাত্র সঞ্জয় এই ঘটনার সঙ্গে যুক্ত নেই। একেবারে অমিত, অর্থাৎ এই ফোন, তার সন্দীপ ঘোষের ফোন কল ডিটেলস এবং হোয়াটসঅ্যাপ মেসেজ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের জন্য। অমিত, আমাদের সঙ্গে থাকো।